দ্য গ্রেট ডেজার্ট নামে পরিচিত আফ্রিকার সাহারা মরুভূমি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মরুভূমি। প্রায় 94 লক্ষ বর্গ কিলোমিটারের এই বিশাল মরুভূমি আফ্রিকার অনেকটা জুড়েই অবস্থিত। এর বাহিরে মিশর, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, সুদান, নাজার, মালি সহ আরও কিছু জায়গায় এর বিস্তৃতি রয়েছে। আরবি শব্দ সাহারা থেকে নামকরণ করা হয়েছে। সাহারার আবহাওয়া মাত্রা অতিরিক্ত গরম আবার শুকনো। অবশ্য এই গরম শুধু দিনের বেলাতেই, রাতে তীব্র শীত পড়ে, কখনো কখনো পাহাড়ের চূড়ায় বরফও জমতে দেখা যায়। শীতকাল ও গ্রীষ্মকালে তাপমাত্রা 10 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করে। এখানে বার্ষিক গড় বৃষ্টিপাত 20 সেন্টিমিটারের কাছাকাছি। কখনো কখনো মরুভূমিতে হানা দেয় ভয়ঙ্কর ধূলিঝড়। পুরো সাহারা মরুভূমি জুড়ে আছে নানা আকৃতির পাহাড়, পর্বতীয় মালভূমি, ধুধুবালি আর প্রায় অনুর্বর অসমতল ভূমি। বেশ কিছু মরু উদ্যানও আছে এখানে। এসব মরু উদ্যানের সাহারার বেশিরভাগ মানুষ বাস করলেও কিছু কিছু যাযাবর উপজাতিরা বাস করে মরুভূমির আরও দুর্গম অঞ্চলে। এদের সবাইকে নিয়ে সাহারা মরুভূমি জুড়ে লোক সংখ্যা প্রায় 20 লক্ষ। এদের মূল জীবিকা হচ্ছে ছাগল, ভেড়া, উট পালন আর খেজুর, গম, বার্লি সহ নানা ধরনের চাষাবাদ। মরুভূমি বলে যে সাহারা একেবারে ফেলনা তা কিন্তু নয়। নানান ধরনের মূল্যবান খনিজ পদার্থ রয়েছে সাহারা মরুভূমিতে। বিশেষ করে মরুভূমির লিবিয়া ও আলজেরিয়া অংশে রয়েছে প্রচুর খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুদ। আরও রয়েছে তামা, লোহা, ফসফেট ইত্যাদি অনেক খনিজ পদার্থ সহ বিভিন্ন আকৃতি। প্রায় 14,000 বছর আগে সাহারার প্রাকৃতিক পরিবেশ অন্যরকম ছিল বলে বিজ্ঞানীরা ধারণা করছেন। তারা বলছেন সাহারা অঞ্চল একসময় সবুজই ছিল, কিন্তু পরে তা ধুধু মরুভূমিতে পরিণত হয়। এই পরিবর্তনের পিছনে এতদিন প্রাকৃতিক কর্মকাণ্ডকেও ভাবা হতো। ফ্রন্টিয়ার্স ইন আর্থ সায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে একেবারে চাঞ্চল্যকর তথ্য। সেখানে সিওল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করছেন সাহারা মরুভূমি মানুষের তৈরি। সাহারা অঞ্চলের পশুপালন সভ্যতার নিদর্শনগুলিকে পরীক্ষা করে দেখা গিয়েছে দক্ষিণ সাহারায় একসময় এই সভ্যতা রীতিমতো জীবন্ত ছিল। আনুমানিক 8,000 বছর আগে নীল নদের অববাহিকায় এক পশ্চিম দিকমুখী সবুজায়ন দেখা যায়। পরবর্তীতে পশুপালন অর্থনীতিতে ক্রমে কৃষির দিকে সরে যায়। পশ্চিমের দিকে উর্বর জমির সন্ধানে মানুষের অভিপ্রায়ন চলতে থাকে। সাহারা একসময় ক্রমেই মানবশূন্য হয়ে পড়ে। পশুপালনের ফলে সবুজ ভূমি আগেই ধ্বংস হয়েছিল, কারণ পশুপালনের উপযোগী চরণভূমি তৈরি করতে বিপুল হারে গাছ কাটে অধিবাসীরা। ফলে বৃষ্টি স্বভাবতই কমে আসে এই অঞ্চলে। সাহারার মরুতে পরিণত হওয়া যেন বনের প্রতি আমাদের জিঘাংসার পরিণত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। গবেষকরা দাবি করছেন সাহারা নিয়ে আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন আছে, যা 18 শতকের মানব সভ্যতা নিয়ে আমাদের নতুন তথ্য জানাবে। বন্ধুরা, সাহারা নিয়ে আজকের এই পরিবেশনাটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন তাদেরকে বলছি প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।